আসসালামু আলাইকুম। ভাইরে, বলছিলাম সেই অবহেলিত মেহেন্দিগঞ্জের কথা, যেখানে দিন যায় দিন আসে, নেতা যায় নেতা আসে, সরকার চেঞ্জ হয়, নতুন সরকার আসে, কিন্তু অভাগা সেই মেহেন্দিগঞ্জ আর তার জনগণের সেই দুর্ভাগা ভাগ্যটা কোনোদিনও পরিবর্তন হতে দেখিনি। এখানে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া নেই বললেই চলে। যেখানে নদীর পানি একটু না বাড়তেই লোকালয়ে পানি ঢুকে পড়ে, যা মানুষের জনজীবন খুবই দুর্বিষহ। যেখানে বিদ্যুতের লাইন থাকা সত্ত্বেও মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে সামান্য একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে 5 থেকে 7 দিন, যা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের দুর্ভোগ এখানে যারা থাকে একমাত্র তারাই বোঝে এখানকার থাকাটা যে কতটা কষ্টের। না আছে একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স, না আছে একটা ভালো বিনোদনের জায়গা, তারপরেও এখানকার মানুষ এই নিয়ে সারা জীবন সংগ্রাম করে এখানে বেঁচে থাকে। এখানে রাস্তাঘাট বলতে তেমন কোনো কিছুই নেই। একটি হাইওয়ে রোড আছে যেটা থেকেও না থাকার মতো, আরেকটি হাইওয়ে রোড টেন্ডার হয়েছে, কাজ চলছে, কিন্তু এই কাজ যে কবে শেষ হবে তাও বলা মুশকিল। একমাত্র যারা কাজ পেয়েছে তারাই হয়তো ভালো জানে যে এটা কবে শেষ হবে। আসলে এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানই আছে, কিন্তু লাভ কি এত প্রতিষ্ঠান থেকে যদি এলাকার উন্নয়ন না থাকে, মানুষের কোনো জীবনযাত্রার মান উন্নয়ন না থাকে, যদি আসলে যোগাযোগ ব্যবস্থাটাই খারাপ থাকে, তাহলে মানুষের জীবনযাত্রার মান কিভাবে উন্নত হবে সেটা আমার অন্তত পক্ষে জানা নেই। যেখানে মানুষের ঠিকমতো চিকিৎসা হয় না, একটা মহিলা যদি প্রেগনেন্ট হয়, তার ডেলিভারি করানোর জন্য যদি হসপিটালে নেওয়া লাগে, তাকে হসপিটালে নেওয়ার আগে রাস্তার যে কন্ডিশন, রাস্তায় হয়তো ডেলিভারি হয়ে যেতে পারে রাস্তার কন্ডিশনের কারণে। তারপরেও এখানকার মানুষ অনেক স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, যেই স্বপ্নগুলো এই যে দেখেন এভাবে জোয়ারের পানিতেই আসলে স্বপ্নগুলো শেষ হয়ে যায়। সামান্য একটু পানি না হতেই মানুষের পুকুরের মাছ চলে যায় লোকালয়ে, যা অপূরণীয় ক্ষতি হিসেবে রূপ নেয় এক একটা মানুষের জীবনে। সে তার জীবনের সমস্ত সম্বল দিয়ে যেটুকু এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাও এই সর্বনাশী প্রাকৃতিক দুর্যোগগুলো একের পর এক কেড়ে নিয়ে যায়। তারপরেও এখানকার মানুষের অনেক চেষ্টার কোনো কমতি নেই। তবে হ্যাঁ, এখানকার আছে বলতে শুধু আমাদের নদীতে মাঝে মাঝে কিছু ইলিশ পাওয়া যায়, যা দিয়ে এই অঞ্চলের মানুষ মোটামুটি চলে যায়। আর এখানকার অনেক বিখ্যাত ব্যক্তিরাও আছেন, তারা আসলে জন্মস্থানের জন্য কে কতটুকু করতে পেরেছেন তা তারাই একমাত্র ভালো জানে। জন্মস্থানের জন্য যতটুকুই করা উচিত ছিল তা তারা সম্পূর্ণ করতে পারেননি বলেই আমি মনে করি। করতে পারলে হয়তো স্বাধীনতার এই 50 বছর পরেও আমরা আজকের এই দিন দেখতে হতো না।